আকাশবাণী কলকাতা। সমীক্ষা শিরোনাম বর্ষার পূর্বাভাস আমাদের ভবিষ্যৎ। লিখেছেন অজয় নাথ। তথ্য প্রযুক্তি যুগে স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন তথ্য, বিশেষ করে আবহাওয়া সংক্রান্ত তথ্য ও পূর্বাভাস এখন অহরহ পরিবেশিত হচ্ছে। স্কাইমেটের মতো অসরকারি সংস্থা এপ্রিল মাসের গোড়াতেই বর্ষার পূর্বাভাস জনগণের কাছে পৌঁছে দিয়েছে। তবে তথ্য নির্ভরযোগ্যতার ক্ষেত্রে ভারতের আবহাওয়া দপ্তরই ১ নম্বরে। ২০২৪ সালের জন্য তারা বর্ষার দীর্ঘকালীন পূর্বাভাস প্রকাশ করেছে এপ্রিল মাসের ১৫ তারিখ। ২০২১ থেকে বর্ষার আলাদাভাবে মাসিক বৃষ্টিপাতের পরিমাণের পূর্বাভাস দেওয়া হয়। এর জন্য ব্যবহার করা হয় বিশ্বের বিভিন্ন জলবায়ু গবেষণা কেন্দ্রের মডেলের একত্রিত রূপ মাল্টি মডেল অনসেম্বল বা এমএমই ফোরকাস্টিং সিস্টেম। তার সঙ্গে যুক্ত হয় ভারতের মডেল মনসুন মিশন ক্লাইমেট ফোরকাস্টিং সিস্টেম, যার ফলে পূর্বাভাসের গুণগত মান বিশ্বের প্রথম সারির দেশগুলির সমপর্যায়ে পৌঁছে গেছে। ২০২৪-এর পূর্বাভাসে বলা হয়েছে এবারের বর্ষাকালীন বৃষ্টিপাতের পরিমাণ হবে গড় বৃষ্টিপাতের ১০৬% বা ৯২২ মিলিমিটার। পূর্বাভাসের ভুল ত্রুটি ৫% কম বা বেশি ধরলে গড় বৃষ্টিপাতের ১০১ থেকে ১১১% বৃষ্টি হবে। বর্ষার বৃষ্টিপাতের পরিমাণ যে সমস্ত আবহাওয়ামণ্ডলীয় পরিস্থিতির ওপর নির্ভরশীল সেগুলি হল এল নিনো বা নিরক্ষীয় অঞ্চলে প্রশান্ত মহাসাগরের জলের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকা, লা নিনা বা জলের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকা। ২০২৪-এর শুরু থেকে প্রশান্ত মহাসাগরে জলের তাপমাত্রা কমতে শুরু করেছে। বর্ষার শুরুতে অর্থাৎ জুন মাসে তাপমাত্রা স্বাভাবিক হয়ে যাবে এবং বর্ষার শেষ পর্যায়ে তা লা নিনায় পরিবর্তিত হবার ৬২% সম্ভাবনা আছে বলে আমেরিকার ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড এরোনটিক অ্যাডমিনিস্ট্রেশন বা নোয়া তাদের ১ এপ্রিলের বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এরপরেই রয়েছে ইন্ডিয়ান ওশান ডাইপোল বা ভারত মহাসাগরের পূর্ব ও পশ্চিম প্রান্তের তাপমাত্রার হেরফের। বর্তমানে তা অনুকূল বা প্রতিকূল অবস্থায় না থাকলেও জুন মাস নাগাদ তা অনুকূল অবস্থায় চলে আসবে বলে আবহবিদদের ধারণা। তৃতীয় পরিস্থিতি হল জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত উত্তর গোলার্ধে বরফ আচ্ছাদনের বিস্তৃতি। জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়নের জন্য বরফের আচ্ছাদন স্বাভাবিকভাবেই কমছে। ২০২৪-এ তা অনেকটাই কম আছে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত উত্তর গোলার্ধের বরফের আচ্ছাদনের সঙ্গে ভারতে বর্ষার একটা বিপরীত সম্পর্ক আছে। অর্থাৎ বরফের আচ্ছাদন কম হলে ভারতে বর্ষায় বেশি বৃষ্টি হয়। তাছাড়া মেডেন জুলিয়ান অসিলেশন বা বৃষ্টিপাতের পশ্চিম থেকে পূর্ব দিকে চলন বর্ষার অনুকূলেই থাকবে বলে আবহাওয়া বিজ্ঞানীরা মনে করছেন। এখনও ভারতের কৃষি ব্যবস্থার ৬০% বৃষ্টি নির্ভর, সুতরাং বর্ষার পূর্বাভাসের গুরুত্ব সহজেই অনুমেয়। তবে বৃষ্টিপাতের পরিমাণের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল দেশের বিভিন্ন অংশে তার বণ্টন। ২১ শতকের শুরু থেকেই দেখা যাচ্ছে রাজস্থানের মতো বৃষ্টিচ্ছায় অঞ্চল এবং মধ্য ভারতের শুষ্ক কৃষি অঞ্চল যেমন মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, বিদর্ভ, তেলেঙ্গানা, পশ্চিম মধ্যপ্রদেশ ইত্যাদি অংশে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে অত্যধিক ভারী বৃষ্টির সংখ্যাও। আবার পূর্ব ও উত্তর পূর্ব ভারতের নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম ও আসামে বৃষ্টিপাতের পরিমাণ বহুলাংশে কমেছে। গত কয়েক বছর ধরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশার কিছু এলাকা এবং পশ্চিম অন্ধ্রপ্রদেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হচ্ছে। ২০২৪-এও তার ব্যতিক্রম হবে না বলেই আবহাওয়া দপ্তরের অনুমান। গ্রীষ্মকালীন পূর্বাভাসে অধিক উষ্ণতা ও তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। ২০ এপ্রিল পশ্চিম বর্ধমানের পানাগড়ের তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে যায়, স্বাভাবিকের চেয়ে যা ৮ ডিগ্রি বেশি। মেদিনীপুরে তাপমাত্রা ওঠে ৪৪ ডিগ্রির ওপরে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রাও ৪০ ডিগ্রির ওপরে ঘোরাফেরা করছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাই তাপপ্রবাহের কবলে। রাজ্যের সরকারি স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি ২ সপ্তাহ এগিয়ে এনে ২২ এপ্রিল থেকে দেওয়া হচ্ছে। এল নিনোর প্রভাব পড়ে ভারতের বর্ষা এবং পৃথিবীর আবহাওয়ামণ্ডলের ওপর। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে বিশ্বের মোট খাদ্যশস্যের উৎপাদন কমার পেছনে এল নিনোর একটা বড় ভূমিকা আছে। আইপিসিসির ২০২১ সালের রিপোর্ট অনুযায়ী মানুষের কৃতকর্মের জন্য ২০১১ থেকে প্রতি বছর বাতাসে ৪১০ ppm কার্বন ডাইঅক্সাইড জমা হচ্ছে। বাড়ছে অন্যান্য গ্রিনহাউস গ্যাসের মাত্রাও। ২০২৩ ছিল উষ্ণতম বছর। অনিবার্যভাবেই ঘটছে জলবায়ু পরিবর্তন। ২০২৪ সালের বর্ষার বৃষ্টিপাতের পূর্বাভাসেও আমরা তারই প্রতিফলন দেখতে পাচ্ছি। সমীক্ষা শেষ হল। লিখেছেন অজয় নাথ।